আজকে তোমাদের একটি ল্যান্ডস্কেপ পেইন্টিং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, মানে এই ধরনের নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমেই আমরা একটি তাল গাছের ড্রয়িং করে নেব। তো তাল গাছের যে শেপগুলো আছে পাতার, সেই শেপগুলো ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে, দুই পাশ থেকে প্রথমে মাঝখানে পাতাটা করবে, তারপর দুই পাশ থেকে পাতাগুলো আসবে, এরপরে ওপরের পাতাটা ড্রয়িং করতে হবে। এভাবে তাল গাছের পাতাগুলো তোমরা ইজি করে করবে। তাল গাছের পাতা আরও কঠিন হয়, তো তোমরা সহজ করে এভাবে করতে পারো। সেমভাবে এই পাশেরও তাল গাছের পাতাগুলো এভাবে তোমরা ড্রয়িং করবে। এভাবে হালকা করে দুই পাশে দুটো তাল গাছের ড্রয়িং তোমরা করে নেবে। নেক্সটে তাল গাছের যে গুড়িটা আছে, স্টিকটা দুই পাশ থেকে আমরা করে নেব। এরপরে নিচ থেকে আমরা যে রাস্তার লাইনটা আমরা বার করে নিয়ে আসব ল্যান্ড থেকে। প্রথমে এই পাশের ল্যান্ডের ড্রয়িংটা করব। ল্যান্ডের ড্রয়িংটা করার পর তার আগে আমরা আগে ফিগার ড্রয়িং, ছোট্ট দেখে একটা ফিগার ড্রয়িং করে নেব। অর্থাৎ মাথায় ধার নিয়ে যাচ্ছে এই ফিগারের ড্রয়িংটা আমরা করে নেব একটি ফিমেল ফিগার দিয়ে। তো তোমরা সেটা মেল ফিগারও করতে পারো। এবার ছোট করে শাড়ি দেখিয়ে মাথায় ধার নিয়ে যাচ্ছে, এভাবে সুন্দর করে তোমরা করে দেবে। পাটা একটু ওঠানো আছে, সেভাবে দেখিয়ে দেবে। এরপরে রাস্তার লাইনটা দূর থেকে আস্তে আস্তে কাছে বড় হয়ে আসবে এবং ওই পাশের ল্যান্ডের ড্রয়িংটা আমরা করে দেব। দূরে দুই পাশে জঙ্গল দেখিয়ে দেবে। এরপর এই পাশে ছোট্ট করে একটা পুকুরের মতন করে দেবে ল্যান্ডের মধ্যে। এবার জাস্ট এটা ইজি করে হালকা করে একটা ড্রয়িং তোমরা করে নিতে পারো। এইভাবে করার পর দেখো এবার কি করে ওয়াটার কালার দিয়ে তোমাদের পুরো ছবিটাকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো সবার প্রথমেই আমরা আকাশটা প্লেন ওয়াটার দিয়ে হালকা করে আগে আমরা ভিজিয়ে নেব। তাল গাছের ওপর দিয়েই তোমরা জলটা টেনে দিতে পারো। ভেজানোর পর কোবাল্ট ব্লু কিংবা ফ্রেঞ্চ আল্টারনেট কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে ওপর দিক থেকে যাবে ফ্ল্যাট ব্রাশ দিয়ে তোমরা হালকা করে টেনে দিতে পারো, বা রাউন্ড ব্রাশ দিয়েও করতে পারো। নিচে একটু হালকা করে টেনে দেবে। নিচ দিকে একটুখানি গ্যাম্বুজ কালার বা লেমন ইয়েলো হালকা জল নিচে দিকে তোমরা করে দিতে পারো। এরপর ওপর দিকে আমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি স্কারলেট কালার মিশিয়ে ওপর দিকে কিছুটা ডিপ তোমরা ছেড়ে দেবে। তবে জলের পরিমাণ বুঝে তোমরা দেবে, বেশি জল দেবে না। লেমন ইয়েলো হালকা টোনটা নিচ দিকে দিয়ে দেবে। এইভাবে আকাশের রং তোমরা এভাবে করে নিতে পারো। এভাবে গাছের মধ্যে একটু গ্যাম্বুজ কালার একটু ব্রাউনের সাথে মিশিয়ে অর্থাৎ বার্ন সাইনার সাথে মিশিয়ে গাছে কিছুটা দিয়ে দিতে পারো। এরপর দূরে জঙ্গলটা যেহেতু দূরে আছে, আমরা ফ্রেঞ্চ আল্টারনেট কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে দূরে জঙ্গলটা তোমরা এইভাবে ছেড়ে দিতে পারো। এবং জঙ্গলের নিচের দিকে অল্প একটু প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা কালার মিশিয়ে নিচ দিকে হালকা একটু ডিপ দিয়ে দিতে পারো। এরপরে এই পাশেই জঙ্গলটা সেমভাবেই আবার আমরা সেই কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই দিকে একটুখানি ডার্কভাবে রঙটা ছেড়ে দেবে। এরপর বার্ন সাইনা কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে তোমরা একটু ডিপ করে ছেড়ে দিতে পারো। তার সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মেশাতে
পারো। এইভাবে করে দূরের জঙ্গলটা তোমরা করে দেবে। কিছু দূরে তাল গাছের পাতা বা তাল গাছের ড্রয়িংও করে দিতে পারো। স্যাপ গ্রিন কালারের সাথে অল্প একটুখানি বার্ন সাইনা কালার মিশিয়ে দূরে ছোট ছোট তাল গাছ তোমরা কালার দিয়ে অল্প জল দিয়ে করে দিতে পারো। এরপর এই তাল গাছগুলোর দিকে আসা যাক। স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার আর বার্ন সাইনা কালার মিশিয়ে, বার্ন সাইনা কালারের পরিমাণ একটু অল্প নেবে, নিয়ে তাল গাছের পাতাগুলো তোমরা করে দেবে। তবে তাল গাছের পাতার যে লাইনগুলো ধরে ধরে তোমরা কালারগুলো সুন্দর করে দুই পাশেই করবে। এমন ভেতরের দিকে একটু ডিপ কালার ছেড়ে দিতে, অর্থাৎ প্রুশিয়ান ব্লুর কালারের সাথে স্যাপ গ্রিন আর অল্প একটু বার্ন সাইনা কালার মিশিয়ে কোনো কোনো জায়গায় পাতার ডিপ কালার ছেড়ে দিতে পারো। সেম কালার আবার এই পাশে তোমরা করবে গাছের পাতাগুলোর মধ্যে। এভাবে আস্তে আস্তে দুই পাশে তাল গাছের পাতাগুলো ইজি করে তোমরা করে দেবে। নেক্সট আমরা জমির কালারের আগে রাস্তার কালারের দিকে আসব। ছোট ছোট স্ট্রোক দিয়ে তাল গাছের পাতাগুলো ভেতরে লাইনগুলো টেনে দেবে। এরপর রাস্তার কালারের দিকে দূর থেকে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার কিছুটা আনার পর গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে তোমরা কিছুটা মিশিয়ে নিচ দিকে নিয়ে আসবে। এরপর আমরা সেই লেমন ইয়েলো আর গ্যাম্বুজ কালারের যে হালকা টোন দূরে জমিতে কিছুটা টানার পর স্যাপ গ্রিনের সাথে অল্প একটু বার্ন সাইনা কালারের যে টোনটা সেটা দিয়ে এই পাশের জমিটা করব। করার পর প্রুশিয়ান ব্লুর সাথে বার্ন সাইনা স্যাপ গ্রিন কালার যে টোনটা সেটা এই জমির মধ্যে আমরা ডার্কভাবে ছেড়ে দেব। তার আগে সেমভাবেই এই পাশের জমিটা করে নেব। দূরে জমিটা এইভাবে করার পর সামনের দিকে একটুখানি বার্ন সাইনার টোনটা তোমরা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে টেনে দেবে। এইভাবে দুই পাশে ছোট ছোট ডার্ক টোনগুলো সুন্দর করে এইভাবে টেনে দেবে। এরপর রাস্তার মধ্যে ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি ক্রিমসন কালার মিশিয়ে জল থাকা অবস্থায় করে দিতে পারো, অর্থাৎ রঙগুলো একে অপরের সাথে মিশে একটা আলাদা কালার তৈরি হবে। জলের কালারটা কিছুটা কোবাল্ট ব্লু হালকা করে দিয়ে ইয়েলো আকার আর বার্ন সাইনার যে হালকা রং সেটা মিশে নিচ দিকে কিছুটা আনার পর নিচ দিকে আবার সেই কোবাল্ট ব্লু কালারটা সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান কালার মিশিয়ে নিচ দিকে টোনটা মিশিয়ে জলের টোনটা করবে। অর্থাৎ কিছু কিছু কালার দেখো মিশে যাচ্ছে, তাতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ তার এফেক্টটা খুব সুন্দর পড়বে জায়গাগুলোর মধ্যে। এরপরে স্যাপ গ্রিন কালারের সাথে ভিরিডিয়ান গ্রিন কালার আর একটু বার্ন সাইনা কালার মিশিয়ে এই পাশে কিছু ঘাস তোমাদের করে দিতে হবে। দূরে যে লাইটটা ছিল সেটা হালকা করে মিশিয়ে দেবে। এরপর ধানগুলোর দিকে আসা যাক। গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটুখানি বার্ন সাইনা কালার মিশিয়ে ওপর দিকে হালকা করে টানার পর নিচ দিকে বার্ন সাইনার সাথে ইয়েলো আকার কালার মিশিয়ে নিচ দিকে টোন তোমরা যে শেডটা সেটা করে দেবে।
এরপরে ক্রিমসন কালারের সাথে ভার্মিলিয়ান কালার মিশিয়ে শাড়ির কালারটা তোমরা করবে। তাল গাছে যে স্টিকগুলো আছে ইয়েলো অকার সাথে বার্ন সানা কালার মিশিয়ে ফার্স্ট টোন এভাবে হালকা করে টেনে দেবে। এরপরে আবার তাল গাছের পাতার যে লাইনগুলো সেগুলোকে আমরা প্রুশিয়ান ব্লু বার্ন সায়না অল্প একটু স্যাপ গ্রিন মিশিয়ে একটু ডার্ক করে আমরা পাতার লাইনগুলোকে বার করে দেব। সেমভাবে এই গাছের পাতাগুলো সুন্দর করে তোমরা বার করে দেবে। এরপর তাল গাছে যে স্টিকটা বার্ন সায়না কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে তাল গাছের স্টিকের এক পাশে তোমরা এইভাবে শেড দিয়ে দিতে পারো। গায়ের কালারটা স্কিন কালারটা বার্ন সায়না কালারের সাথে অল্প একটু ক্রিমসন স্যাপ গ্রিন কালার মিশিয়ে একটুখানি কালচে রং তোমরা ফিগারের স্কিনে দিতে পারো। যেহেতু খুব ফিগারটা ছোট সেহেতু একটু ডার্কনেসে করলেও কোনো অসুবিধা নেই, তবে জলের পরিমাণ খুব অল্প দিয়ে করার চেষ্টা করবে। এভাবেই কাজটা আস্তে আস্তে আমরা যে ছবির যে লাইট অ্যান্ড শেড আলো ছায়াগুলোকে আমরা ঠিক রেখে কাজটা আস্তে আস্তে শেষের দিকে নিয়ে যাব। এরপর ল্যান্ডের দুই পাশে ল্যান্ডের শেডের দিকে আসা যাক। হালকা স্যাপ গ্রিন সাথে অল্প একটুখানি ইয়েলো আকার বার্নসানা যে মিলে যে হালকা টোন সেই টোন আমরা জমির মধ্যে দিয়ে দেব। এমন কোনো জায়গায় বার্নসানার টোনগুলো সাথে অল্প একটুখানি তোমরা স্যাপ গ্রিন মিশিয়ে হালকা করে দিয়ে দিতে পারো, এই ঠিক যেভাবে তোমাদের দেখানো হচ্ছে। তাল গাছের ছায়াটাও স্যাপ গ্রিনের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু তার সাথে একটু বার্নসানা কালার মিশিয়ে হালকা করে দেখিয়ে দিতে পারো। এবার হালকা হালকা করে জলে কটার লাইন টেনে জাস্ট বুঝিয়ে দেবে জলের যে ওয়েভগুলো সেইগুলো করার চেষ্টা করবে। এই পাশের ঘাসগুলো স্যাপ গ্রিনের সাথে বার্নসানা কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লু মিশিয়ে একটু ডার্ক টোন হালকা করে দিয়ে দেবে। অর্থাৎ এই জাতীয় কালারগুলো মিশিয়েই কিন্তু ছবিগুলো তোমরা করার চেষ্টা করবে। এইভাবে করে তোমরা লেমন ইয়েলোর সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই যে টোনগুলো টানা হচ্ছে একটু হালকা করে শেড অর্থাৎ আলোটা রেখে কোনো কোনো জায়গায় একটু অন্ধকার করে দেবে। এরপরে কিছুটা বেড়ার ড্রয়িং করে দেবে সরু করে, সেগুলো তোমরা বার্ন সাইন আপ কিংবা ভার্মিলিয়ান কালারের সাথে অল্প একটুখানি কোবাল্ট ব্লু মিশিয়েও এগুলো করে দিতে পারো। এইভাবে আস্তে আস্তে ছবিগুলোকে সুন্দর করে তোমরা তুলে নিয়ে আসবে। ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার
মিশিয়ে তার সাথে অল্প একটু বার্নসানা কালার মেশাতেও পারো, করে ফিগারে যে ছায়াটা হালকা করে রাস্তার মধ্যে করে দিয়ে এই পাশে একটু সেই টোনটাই আবার এই পাশে কিছুটা করে দিতে তোমরা পারো। আকাশে ছোট ছোট করে কয়েকটা পাখির ড্রয়িং করে দেবে। এভাবেই পুরো ছবিটা আমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। আশা করি তোমাদের এই ছোট্ট ইজি করে ল্যান্ডস্কেপ সিনারি ড্রয়িংটি ওয়াটার কালারে তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা এই ওয়াটার কালার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য ওয়াটার কালারে অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর যারা এই চ্যানেল নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।